এগুলো পরিষ্কার করে দেওয়া হইতেছে। এই যে এগুলো মাশাআল্লাহ অনেক চঞ্চল আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে মুরগির নতুন একটা ঘর করব, সেটা দেখাবো। এখানে হচ্ছে আমাদের একটা বড়ই গাছ, এখানে হচ্ছে একটা মুরগির ঘর আছে। এই যে এই ঘরটা সরাই এখানে আমরা একটা বড় একটা ঘর করতে যেতেছি মুরগি বা হাঁস রাখার জন্য। তার জন্য হচ্ছে একটা গাছ, এখানে একটা গাছ পড়ছে, এই গাছটা কাটতেছি। আর এখানে একটা নারিকেল গাছ, এগুলো পরিষ্কার করে দেওয়া হইতেছে। এই যে এখানে একটা নারিকেল গাছ, এইখানে একটা নারিকেল গাছ, আর এইখানে দুইটা। আর এগুলো সব বলে যে ভিয়েতনামি নারিকেল, যেগুলো হচ্ছে অল্প বয়সে আর কি নারিকেল ধরে। বলে তো 3-4 বছরে, এই গাছে আমার নারিকেল আসতে সময় লাগছে 7 বছর। 7 বছরে তো এটার মধ্যে নারকেল আসছে, কিন্তু এটার মধ্যে এখন নারকেল আসছে না। এটার মধ্যে এবার মনে হয় একটা নারকেল আসছে, আর এর বারবার ফুল আসে নারকেল গুলো নষ্ট হয়ে যায়। যে একটা নারকেল আসছে এটার মধ্যে। আর আমাদের হচ্ছে এখান থেকে কিছু কাজ করতে হবে। এই যে গাছটা আছে, মেহগুনি গাছ, এই গাছটা কাটতে হবে। যেহেতু ঘর করতে, মুরগি ছোট একটা ঘর করতে গেলে হচ্ছে কাঠের প্রয়োজন হবে। তো কাঠ কেনার থেকে নিজেদের যেহেতু গাছ আছে, তো এই গাছটা কাটতে হবে। এর জন্য যে গাছ যে পরিষ্কার করছে উনি কেটে দিবে। আর ওইটা হচ্ছে আমার ছোট ভাই, ও হচ্ছে ওই গাছটা কাটতেছে। ওইটা দরকার নাই তো, গাছ ওই গাছের তো দরকার নাই। আর ওই গাছটা নারকেল গাছের চাপ ধরে রাখছে। এখানে একটা স্ট্যান্ড সিস্টেম হচ্ছে মুরগির ঘর করবো আর কি। মুরগি বা হাঁস যেটা রাখা যায়, কারণ হচ্ছে আমাদের উঠান বা বাইরে বাইরে যেটা বলে, এটা কিন্তু মাসাল্লাহ অনেক বড়। তো এখানে আমি চাইলে মুরগি ছেড়ে রাখতে পারবো। ছেড়ে রাখলে হচ্ছে আমার খাওয়ার কষ্ট একটু কমে যাবে। আর দেন কি পরিমাণ বড়ি আসছে। আর আমরা বড়ি খাওয়ার আগেই, বড়ি পাকার আগেই হচ্ছে বাদুড়ে খাইয়ে দেন। কি অবস্থা, এদিক তো সব বাদুড়ে রাত্রেবেলা বড়ি খাইয়ে ফেলে। অনেক বড়ি আসছে গাছে, প্রত্যেক বছর অনেকগুলো বড়ি আসে। মাঝে মধ্যে হচ্ছে বড়ির ভারে গাছই ভেঙে যায়, ডাল টুল ভেঙে যায় উপরের গাছগুলো। যে একটু গাছ থেকে দেখাই, আর দেন গাছ কাটতেছে। এখানে একটা মুরগির ঘর, এটা হচ্ছে ফ্লোরটা নষ্ট হয়ে গেছে। এই মুরগির ঘরটা, এটার ফ্লোর নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। আর এখানে বড় স্ট্যান্ড সিস্টেম হচ্ছে একটা ঘর করবো। যেহেতু যেখানে পাশে হচ্ছে আমাদের পুকুর, আমি ভাবছি যে কিছু বেজিং বা যে পিকিং স্টার্টার যেটা বলে, ওগুলা কিছু হাঁস কেনার জন্য প্ল্যানিং চলতেছে। তো ঘরটা রেডি করলে হাঁসগুলো কিনবো, যাতে এই যে এই পুকুরে ছাড়া রাখা যায়। সাদা কালার হাঁস তো পুকুরে সুন্দর লাগবে, যে জন্য পাশে হচ্ছে ঘর করবো। এখান দিয়ে হাঁস আইসা একদম পুকুরে যেতে পারবে। আর এখানে আমাদের আশেপাশে কিছু দেশি হাঁস আছে, আমাদের না, অন্য কারো। এই যে বসে আছে এখান থেকে। আমাদের এই সাইডে নারকেল গাছ পরিষ্কার করা শেষ। এই যে এখন কিন্তু গাছটা অনেক সুন্দর লাগতেছে আগের তুলনায়। এটা পরিষ্কার করা শেষ, এটা পরিষ্কার করা শেষ, এগুলোও শেষ। এখন হচ্ছে এখানে হচ্ছে আমরা গাছ কাটতেছি, যেটা এটা হচ্ছে আমরা নিজেরাই কাটবো। ওই যে রাফি, সাব্বির আর দুইটা আছে গাছে, এই যে একটা রিফাত, ওই আরেকটা গাছ অর্ধেক কাটে ফেলছি আমরা। এই যে এই দিক দিয়ে একদম নোংরা আছে, এগুলো এখন পরিষ্কার করতে হবে, প্লাস হচ্ছে এই গাছটা কাটতে হবে। এটা হচ্ছে লালন হচ্ছে যে ডালগুলা কেটে দিতেছে। গাছটাকে হচ্ছে আমরা পাতলা করে নিয়ে তারপর রশি বেঁধে এই গ্যাপ দিয়ে ফেলাবো, কারণ যাতে ওয়ালটা না ভাঙে। এই গ্যাপ দিয়ে ফেলানোর প্ল্যানিং, এই সাইড দিকে। গাছ কাটা শেষ, এই যে গাছ কেটে ফেলছি। এই যে রাফি, সাব্বির, রিফাত, লালন ছিল গাছের উপরে, আর সাব্বির আর রাফি ছিল নিচে। আর একটা মজা আনা হয়েছে।
আর রাত্রেবেলা হচ্ছে আমরা ওদেরকে নিয়ে একটা ছোটখাটো একটা পিকনিকের আয়োজন করবো। এই যে এখানে যে গাছটা ছিল, বাড়ি ঘর একদম ময়লা হয়ে গেছে। ওই যে ওই সাইডে গাছ কেটে ফেলা রাখছি। আর এখানে আপনাদের একটু মুরগিগুলো দেখাই দিই। গতকাল হচ্ছে বাচ্চা দেখাইছিলাম না, নতুন যে বাচ্চাগুলো পড়ছে এগুলো হচ্ছে আগের ফোটা বাচ্চাগুলা। এগুলো মাসাল অনেক চঞ্চল হয়ে গেছে। এইখানে হচ্ছে তার আগের বাচ্চা যেগুলা ডিসেম্বরের, এখান থেকে কিছু বাচ্চা আলাদা করেছে, এগুলো বিক্রি করে ফেলা হবে। এগুলো হচ্ছে এক বাইশটা নিবে, আমার ওর জন্য আলাদা করে রাখছি। এখানে যে মুরগিটা ডিম রেখে খাইতে আসছে ডিম, আর এগুলো যে নতুন বাচ্চা যেগুলো গতকাল ফুটছে, এগুলো মাসাল অনেক চঞ্চল আছে। 13টা বাচ্চা, 13টাই মাসাল সুস্থ আছে। যে খাবার দিছি, খাবার খাইতেছে, পানি খাইতেছে। তো আমাদের ইচ্ছে এখানে এখানে হচ্ছে যে গুগু পাখিটা বসে আছে, ওরা একটু বসার জায়গা দিছি। ও মাসাল অনেক বড় হয়ে গেছে। আর এই সাইডে নিচে হচ্ছে আমরা একটা নতুন মুরগি একটা এবং হাঁসের ঘর উঠাবো। আর যে পিচ্ছির হচ্ছে বড়ই বাড়তেছে। তো আজকে ভিডিওতে বেশি কিছু দেখাতে পারলাম না, যে টুকটাক যে কাজগুলো করলাম এগুলোই দেখালাম। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।